আপনি খেললেন, পরিশ্রম করলেন, দেশ থেকে ভিন্ন এক দেশে পাড়ি জমালেন, কিন্তু দিন শেষে মালিকপক্ষ আপনাকে আপনার পাওনা টাকা দিচ্ছে না। আপনার সেই পারিশ্রমিকের টাকা পেতে বারবার যোগাযোগ করেও লাভ হচ্ছে না। বড় লিগ, গ্ল্যামার, তারকার আধিক্য, কোনো কিছুরই কমতি নাই। তবুও আবুধাবি টি10 লিগের একটা দলকে ঘিরে এমন অভিযোগ, সাইফ খেলেছিলেন টি10 দল অ্যাসপিন স্ট্যালিয়ন্সের হয়ে, অথচ পাননি চুক্তির অর্ধেক টাকাও। নভেম্বরে শেষ হয়েছে লিগ, অথচ সাইফ পেয়েছেন কেবল 30% টাকা। বারবার যোগাযোগ করেও কোনো লাভ হচ্ছে না, পেছানো হচ্ছে সময়ও। এ এক অদ্ভুত পরিস্থিতি। অভিযোগ পাওয়া গেছে এমনটাই। অথচ টি10 লিগে তো গ্ল্যামারের কমতি নাই। দুনিয়ার বড় বড় নাম, যশ, খ্যাতি সবই আছে, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা পারিশ্রমিকের স্বচ্ছতা, সেখানেই গলদের অভিযোগ। সাইফের এখনো পুরো টাকা না পাওয়া সেদিকেই ইঙ্গিত করে। ভাবুন, একজন ক্রিকেটার একটা টুর্নামেন্ট খেলেছেন সেই নভেম্বরে, এখনো 1/3 টাকাও তিনি পাননি। ভাবা যায়। আবার সাইফের কথাই ধরুন, কি এক অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। বিপিএল এর প্রায় সব দলই তাদের পাওনা বুঝিয়ে দিয়েছে। ঢাকার পাওনা নিয়ে এখনো অনেকের অভিযোগ, সেই দলটাতেই খেলেছেন সাইফ হাসান। অর্থাৎ টি10 থেকে বিপিএল, সাইফ ঘুরছেন পাওনা অর্থ না পাওয়ার বৃত্তে। তবে টি10 লিগ খেলে অর্থ না পাওয়াটা দুঃখজনকই বটে। সবসময় তো সব অভিযোগ থাকে বিপিএল কেন্দ্রিকই, অথচ বাইরেও এমন দশা।